হাই গাইস, আজকের ভিডিও টপিক হলো Axios। তো Axios হলো একটা প্রমিস বেস HTTP ক্লায়েন্ট যেটা এখানে ইউজ হয় রিঅ্যাক্টের সাথে নেটওয়ার্ক কলিং এর জন্য। তো আজকে আমরা এটার ব্যাপারে ডিসকাস করব। তো প্রথমে চলে আসছি আমার স্যান্ডবক্সে। এখানে আমি ক্রিয়েট করব একটা নতুন প্রজেক্ট। এখানে আমি যাব ক্রিয়েট এ স্যান্ডবক্স। আমরা ইউজ করব রিঅ্যাক্ট এবং এটার নাম দিচ্ছি Axios টিউটোরিয়াল। চলো ক্রিয়েট। তো স্যান্ডবক্স আমার রেডি হয়ে গিয়েছে। এখানে বেসিক জাস্ট রিয়েক্টের অ্যাপ জেএস পেয়েছি এবং ইন্ডেক্স জেএস পেয়েছি। এখানে ফার্স্টে যেটা করতে হবে সেটা আমাকে আগে Axios লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। তো Axios লাইব্রেরি ইনস্টল করার জন্য প্রথমত ডকে যাব, গেট স্টার্টেড। ইনস্টল করার জন্য আমাকে এই কমান্ডটা রান করতে হবে, npm install Axios। কিন্তু যেহেতু আমি স্যান্ডবক্সে আছি তো এখানে আমাকে জাস্ট ডিপেন্ডেন্সিটা নেম দিতে হবে। এখানে ধরো আমি দিলাম Axios এবং এটাকে সিলেক্ট করলাম। তো এটা অটোমেটিক্যালি প্যাকেজ জেসনে অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়ে গিয়েছে। তো এপিআই কলিং এর জন্য আমি প্রথমে এপিআই বলে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এখানে একটা ফোল্ডার বানালাম এপিআই এবং এখানে একটা ফোল্ডার বানাবো আমি axios.js, আপাতত এই নামে axios setup.js। ঠিক আছে। তো এপিআই কলিং এর জন্য প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাপ.js এ। এখানে আমরা একটা এপিআই কল করব। তো Axios বেসিক্যালি অনেকগুলো মেথড সাপোর্ট করে। যদি তোমরা Axios এর এখানে যাও বা রিকোয়েস্টে যাও, তো Axios বেসিক্যালি গেট মেথড, গেট, পোস্ট, পুট, ডিলিট এই মেথডগুলো সাপোর্ট করে এবং এই প্রতিটা মেথডের জন্য বডি আলাদা আলাদা হয়। তো প্রথমে আমরা ট্রাই করছি গেট রিকোয়েস্ট। তো এপিআই কল করার জন্য আমাদের একটা এন্ড পয়েন্ট লাগবে। তো এন্ড পয়েন্টের জন্য আমি যাব ফেক জেসন এপিআই। তো সার্চ করলাম ফেক স্টোর এপিআই। তো আমরা এটা ইউজ করব। ঠিক আছে, প্রোডাক্টস। এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা তোমার গেট রিকোয়েস্ট। তো গেট রিকোয়েস্ট পাঠানোর জন্য কোনো বডি আমাদের লাগবে না। এখানে আমি যদি একটা ফাংশন বানাই কনস্ট গেট প্রোডাক্ট এবং এটা হবে একটা অ্যাসিং ফাংশন এবং এখানে কনস্ট রেসপন্স ইকুয়াল টু আমি দেবো অ্যাওয়েট এবং এবার কল করবো আমি Axiosকে করবো ইম্পোর্ট Axios। ঠিক আছে। তো Axios এর মেথডগুলো কল করার অনেকগুলো উপায় আছে। তো ফার্স্ট উপায় হচ্ছে এটা, একটা ফার্স্ট প্যাকেট অন করলাম এবং এখানে আমি পাস করবো ইউআরএল এর মধ্যে দিতে হবে আমার যেই এপিআই এন্ড পয়েন্ট অ্যাকচুয়ালি, এবং তারপর দিতে হবে তোমাকে মেথড এবং এটার জন্য যে মেথডটা ইউজ হবে সেটা হবে গেট। বা এখানে আমরা পোস্টও ইউজ করতে পারি, কখনো ডিলিটও ইউজ করতে পারি, তারপরে প্যাচও ইউজ করতে পারি। তো যেই মেথডগুলো সাপোর্ট করে সেই মেথডগুলো এখানে দিতে হবে। তো এখানে বেসিক্যালি গেট মেথড ইউজ করব এবং যদি কোনো ডেটা পাঠানো থাকে তখন আমরা ডেটা ইকুয়াল টু কিছু পাঠাবো। তো ডেটা বেসিক্যালি গেট মেথডে আমরা পাঠাতে পারবো না। যদি পোস্ট রিকোয়েস্ট হতো তখন আমরা বডিতে কিছু পাঠাতাম। তো যেহেতু এটা গেট রিকোয়েস্ট তো আমি ডেটাটাকে সরিয়ে দিলাম এবং এখান থেকে আমি রিটার্ন করবো রিটার্ন res.data। ঠিক আছে। এবং এই ফাংশনটাকে যদি এবার আমি এই অ্যাপের ভেতরে একটা ইউজ এফেক্ট লাগিয়ে কল করি, এটাকে আমি করলাম কল এবং সেভ। এবার যদি আমি আমার ডেভ কনসোলটা ওপেন করি এবং এখানে যদি আমি কনসোল করি console.log res.data এবং এটা করলাম সেভ। তো এখানে দেখছি একটা এপিআই কল কিন্তু হয়েছে। তো এপিআই কল কোনটাতে হয়েছে, যেখানে আমরা যে ইউআরএলটা আমরা এটাতে পাস করেছি সেই এন্ড পয়েন্টে গেট রিকোয়েস্ট কল হয়েছে এবং এটার বডিতে আমরা কি পেয়েছি, অবজেক্ট পেয়েছি। ঠিক আছে। এটাকে এইভাবে কল করা যায়। অথবা আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে এটাকে আগে করছি কমেন্ট আউট। আরেকটা মেথড হচ্ছে কনস্ট রেস, আমি লিখলাম অ্যাওয়েট, এখানে Axios তারপর ডট দিয়ে আমাকে এখানে মেথডের নাম দিতে হবে। হয় যদি গেট হয় গেট, যদি পোস্ট হয় দেন এইভাবে, বা যদি ডিলিট হয় তখন এইভাবে। যেহেতু এটা গেট আমি এটা ইউজ করবো গেট এবং দেন তারপর তোমাকে দিতে হবে ইউআরএল। তো বেসিক্যালি এটা আমার ইউআরএল এন্ড পয়েন্ট। তো ইউআরএল এন্ড পয়েন্টের জন্য আমি একটা আলাদা ফাইল বানিয়ে নিচ্ছি। ধরো ফাইলের নাম দিলাম endpoint.js এবং এটাকে ইউজ করবো আমি বেস ইউআরএল হিসেবে। তো এটার জন্য একটা ফাংশন নয় সরি ভ্যারিয়েবল বানাবো, এক্সপোর্ট কনস্ট, ধরো নাম দিলাম বেস ইউআরএল এবং তার জায়গায় দিয়ে দিলাম fake-story.api.com এবং এখানে আরও কটা বানাচ্ছি এক্সপোর্ট কনস্ট এন্ড পয়েন্টস। প্রোডাক্টের জন্য একটা এন্ড পয়েন্ট বানাবো যেটা হবে কিনা বেসিক্যালি /product। ঠিক আছে। তো এবার যখন আমরা এখানে এপিআই কলটা করব, আগে আমরা দিয়েছিলাম ইউআরএল, এটা তো এটা হয়ে গেল আমার বেস ইউআরএল এবং এটা হচ্ছে এন্ড পয়েন্ট। ঠিক আছে। তো এখানে গেটের মধ্যে আমাকে দুটো কম্বাইন করে পাঠাতে হবে। তো আমাকে এখানে লিখতে হবে বেস ইউআরএল এবং সঙ্গে এন্ড পয়েন্টস ডট প্রোডাক্টস। ঠিক আছে। তো এবার দেখি আমার রিকোয়েস্টটা কোথায় গিয়েছে। তো এখানে ডবল স্ল্যাশ পড়ে গিয়েছে, তার জন্য এটা হচ্ছে ইস্যু। তো এখান থেকে সিম্পলি আমি এই একটা এক্সট্রা স্ল্যাশ সরিয়ে দেবো। এবার যদি সেভ করি, এখন দেখো রিকোয়েস্টটা কিন্তু 200 পেয়েছি আমরা। ঠিক আছে। তো এই দুইভাবে আমরা কল করতে পারি, এইভাবে ইউআরএল এবং মেথড বাইরে থেকে পাঠিয়ে, বা ডিরেক্ট কল করতে পারি Axios.get, Axios.post বা Axios.delete এইভাবে। এবার আমরা দেখবো এই যে আমরা রিকোয়েস্টটা করছি এখানে তো বেস ইউআরএল মেথড ছাড়া আমরা আর কি পাঠাতে হবে। তার জন্য আমাদেরকে যেতে হবে ডকুমেন্টেশনে এবং এখানে যদি এই সেকশনে যাও রিকোয়েস্ট কনফিগ, তো এখানে তো ফার্স্টে দেখতে পাচ্ছি ইউআরএল, মেথড, বেস ইউআরএল এগুলো আমরা পাঠাচ্ছি এবং সঙ্গে প্যারামসও পাঠাতে পারি। প্যারামস বেসিক্যালি হচ্ছে যদি আমি গেট রিকোয়েস্টে কোনো প্যারামস পাঠাই, এটাকে যোগ করলাম কমেন্ট আউট, এখানে যদি প্যারামস যদি ID:1 পাঠাই এবং এখন যদি আমরা নেটওয়ার্কে গিয়ে রিকোয়েস্টটা দেখি তো প্যারামসটা কিছুটা এইভাবে যাবে। ঠিক আছে। তো এটা বেসিক্যালি আমরা ইউজ করতে পারি সর্টিং বা টেবিল ফিল্টারের জন্য, যেখানে আমাকে মাল্টিপল প্যারামস পাঠাতে হতে পারে এবং রিকোয়েস্টটা যদি গেট হয় তখন। ঠিক আছে। আর এই সেম রিকোয়েস্ট যদি আমি পোস্ট হতো
তখন আমি পাঠাতাম বডি হিসেবে, কিছুটা এইভাবে তখন সিনারিও হতো। এবং প্রোডাক্টসের ভেতরে দেখো এটা পোস্ট রিকোয়েস্ট যাচ্ছে, সরি এটা বডি হবে না, এটা হবে ডেটা। এবং যে নিচে যাই এখানে দেখো রিকোয়েস্ট মেথডটা চেঞ্জ হয়ে গিয়েছে পোস্ট, এবং পেলোডে আমি যেটা পাঠাচ্ছি ID 1, ঠিক আছে। যেহেতু এটা একটা ভ্যালিড এন্ড পয়েন্ট নয়, তো এটা জাস্ট ডামি আইডিটা রিটার্ন করছে। এটা ব্যাক টু আমি গেট রিকোয়েস্ট করে দিই আবার। বেসিক্যালি রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে আমরা URL মেথড ছাড়া আর অনেক কিছু প্যারামস পাঠাতে পারি, ডেটা পাঠাতে পারি, এবং সঙ্গে টাইম আউটও একটা দিতে পারি। তো টাইম আউট বেসিক্যালি হলো যদি আমি এখানে 1000 দিই, মানে 1 সেকেন্ড পর অটোমেটিকলি API কলটা থেমে যাবে, ঠিক আছে। তার সাথে আরো প্যারামিটার পাঠাতে পারি, যেমন তোমার অর্থের জন্য। তো এইভাবে অনেক কিছু আমরা পাঠাতে পারি রিকোয়েস্ট কনফিগে। এবার নেক্সট যেটা আসবো রেসপন্স, Axios কিভাবে আমাকে রেসপন্স রিটার্ন করে। এখানে যদি আমি শুধু রেসপন্সটাকে কনসোল করি, তো তাহলে তুমি এটাকে দেখতে পাবে যে কনফিগ আমরা যেটা পাঠাচ্ছিলাম সেইটা রিটার্ন করছে, সঙ্গে ডেটা অবজেক্ট মানে API থেকে যেটা রিটার্ন হচ্ছে সেটা আমরা পাবো এই ডেটার ভেতরে। এবং হেডার্স যেটা আমরা বাইরে এখান থেকে পাঠাচ্ছি ফ্রন্ট-এন্ড থেকে, যে হেডার্সগুলো সেট করে বাই ডিফল্ট অ্যাপ্লিকেশন জেসন সেট থাকে, তো সেটা দেখতে পাচ্ছি। এবং স্ট্যাটাস 200, যদি API কল ফেল হয়, যদি আমি এখানে কিছু ভুল দিয়ে দিই, তখন তোমরা যে রেসপন্সটা পাবে সেটা পাবে হচ্ছে কিছুটা এইভাবে। এখানে কোনো ডেটা পাচ্ছি না কারণ সার্ভার থেকে কিছু ডেটা রিটার্ন করছে না। এবার যদি আমি এটাকে আবার পুরাতনের মতো করে দিই, তখন দেখতে পাচ্ছি এইগুলো আমরা পাচ্ছি। তো আমার মেন কাজ হচ্ছে এই ডেটার উপরে, তো আমি এটাকে রেস্টার্ট ডেটা করে দিলাম আবার, ঠিক আছে। এবার কাজ হচ্ছে এইরকম যদি আমাকে অনেকগুলো ফাংশন বানাতে হয়, এইটা ধরো তোমার গেট প্রোডাক্ট হয়ে গেল, অন্য একটা প্রোডাক্ট হলো গেট প্রোডাক্ট 2, আর একটা ধরো হয়ে গেল তোমার গেট প্রোডাক্ট 3, এবং প্রতিটার জন্য আমার কি চাই, আমার একটা URL চাই, এবং গেট মেথড বা যে মেথডটা API তে পাঠাতে হবে সেটা চাই। এবং এই কোডটাকে আমরা কিছুটা সিম্পলিফাই করতে পারি, মানে আমার এখানে সবসময় তো বেস URLটা সেমই থাকছে, তো এই কোডটাকে সিম্পলিফাই করার জন্য আমরা ইউজ করবো Axios ইনস্ট্যান্স। তো Axios ইনস্ট্যান্সের যদি ডকুমেন্টেশনে যাও, ইনস্ট্যান্স বেসিক্যালি কিছুই নয়, জাস্ট Axiosকে একটা কম্পোনেন্টের মতো আমরা বানিয়ে নিতে পারি, যেটাতে বেসিক কিছু ক্রেডেন্সিয়াল সেট করা থাকবে, এবং আমরা ওই ইনস্ট্যান্সটাকেই ইউজ করবো অল ওভার প্রজেক্ট। তো ইনস্ট্যান্স বানাবো কি করে, তার জন্য আমি চলে যাচ্ছি সেটআপ ফাইলে। এখানে প্রথমে আমি Axiosকে ইম্পোর্ট করছি, ঠিক আছে। এবং এখানে আমি নাম দেবো এক্সপোর্ট কনস্ট Axios ইনস্ট্যান্স, এবং ইনস্ট্যান্স তৈরি করার জন্য আমাকে কল করতে হবে axios.create, ঠিক আছে। এবং এই ক্রিয়েটের মধ্যে আমাকে যেটা পাস করতে হবে সেটা হলো বেস URL, এবং এই বেস URL এ দেবো আমরা যেটা আমরা কিনা এই এন্ড পয়েন্টে সেট করেছিলাম। তো এটা হলো বেসিক্যালি বেস URL, ঠিক আছে। এবার এখন যদি আমি ইনস্ট্যান্সটাকে ইউজ করি, আমি এইগুলোকে করে দিচ্ছি ডিলিট। তো আগে দেখো সিনট্যাক্স কিছুটা এরকম লিখতাম বা এরকম লিখতাম, যেখানে আমাকে ফুল URLটা পাঠাতে হতো। এখন ওটা আমরা লিখবো কিছুটা এইভাবে, const response await দিলাম Axios instance ডট গেট, এবং এখানে পাস করবো আমরা endpoints ডট প্রোডাক্টস, এবং এটাকে করি ডিলিট, সেভ। এখন যদি আগের সাথে এটা কম্পারিজন করো, তো এখানে কি কমেছে, এখানে অ্যাকচুয়ালি বেস URLটা কমেছে, কারণ বেস URLটা আমরা অলরেডি এখানে সেট করেই দিয়েছি। তো আমাকে শুধু জাস্ট বেস URL পরে যে এন্ড পয়েন্টগুলো হবে ওইটা আমরা চেঞ্জ করতে থাকবো। কিন্তু এখানে বেস URL এর সাথে আমরা আরো অনেক কিছু সেট আপ করতে পারি, যেমন ধরো এখানে টাইম আউট দিয়ে দিলাম। আমি যদি টাইম আউট এখানে 1 সেকেন্ড বা 10 দিই, তাহলে খুব কমের মধ্যেই এটা ক্যান্সেল হয়ে যায়। এরকম টাইম আউট 10 সেকেন্ড এক্সিডেড দেখাচ্ছে। এটা যদি আমি 100 দিই, তো 100 মিলি সেকেন্ডের মধ্যে যদি না আমার রিকোয়েস্টটা সাকসেসফুল হয়, তো এটা অটোমেটিক টাইম আউট হয়ে যাবে। এখানে আমরা 1000 মানে 1 সেকেন্ড এরকম দিতে পারি, ঠিক আছে। এটাকে আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। এবং এখানে আমরা আরো অনেক কিছু পাঠাতে পারি, যেমন ধরো আমরা কাস্টম হেডার্স পাঠাতে পারি। এই হেডার্সের মধ্যে আমরা অথরাইজেশন পাঠাতে পারি। এবং এইটা যদি তুমি এখন দেখো রিকোয়েস্টারতে, এটা তো আমার রেসপন্স হেডার, রিকোয়েস্ট হেডারের মধ্যে যদি যাও, দেখো অথরাইজেশনের মধ্যে আমার যাচ্ছে টেস্ট। তো অথরাইজেশন বেসিক্যালি কেন লাগবে, ধরো লগ ইনের পরে কোনো টোকেন আছে, আমরা টোকেনটাকে হেডার্সের মধ্যে আমাদেরকে সেন্ড করতে হবে, সেই ক্ষেত্রে আমরা হেডার্সটাকে এইভাবে সেট করতে পারি। এবার আমরা আসবো Axios এর কনফিগের, মানে এই যে প্যারামিটার্সগুলো আমরা পাস করছি এগুলো আর কি কি হতে পারে। যেমন বললাম একটা বেস URL হতে পারে, তোমার হেডার্স হতে পারে, ঠিক আছে। যদি আমরা ওদের ডকুমেন্টেশনে যাই, রিকোয়েস্ট কনফিগ, তোমরা দেখতে পাচ্ছ এতগুলো আমরা পাস করতে পারি। এবং কনফিগার আমরা ডিফল্টও সেট করতে পারি কিছুটা এইভাবে ইনস্ট্যান্সের জন্য। যদি আমার ইনস্ট্যান্স এখানে নাম দিতে হবে instance.defaults, তো এটা মানে হচ্ছে প্রতিটা রিকোয়েস্টের সাথে আমার হেডার্সের মধ্যে অথরাইজেশনের ভ্যালুটা অথ টোকেন যাবে, এই অথ টোকেন। তো আমি যতগুলো রিকোয়েস্ট করব তার জন্য বেসিক্যালি অথরাইজেশনের ভ্যালুটা এটা যাবে। এবার সিনারিও হতে পারে যদি আমার টোকেন থাকে তাহলে পাঠাবো, নইলে আমি পাঠাবো না। এই ক্ষেত্রে আমরা ইউজ করবো Axios এর একটা কনসেপ্ট, সেটার নাম হচ্ছে ইন্টারসেপ্টর। তো ইন্টারসেপ্টর বেসিক্যালি হচ্ছে তোমার আমরা যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি, রিকোয়েস্ট, তো Axios ইন্টারসেপ্টর হচ্ছে বেসিক্যালি রিকোয়েস্ট এবং রেসপন্স আসার আগে আমরা ওইগুলো অ্যাক্সেস করতে পারি। যদি আমরা কোনো যদি আমরা কোনো আউটগোয়িং কোনো রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করতে চাই, তখন আমাদেরকে লিখতে হবে কিছুটা এইভাবে। এটাকে প্রথমে করে দিচ্ছি কমেন্ট, তখন আমরা লিখবো Axios ইনস্ট্যান্স ডট interceptors ডট রিকোয়েস্ট মানে হচ্ছে আউটগোয়িং যে রিকোয়েস্টে যাচ্ছে ওটাকে আমরা ইন্টারসেপ্ট করছি, ঠিক আছে। তার মধ্যে লিখলাম ডট ইউজ, এবং এটা প্যারামিটার হিসেবে প্রথমে নেয় কনফিগ,
এবং এখানে যদি আমি কনসোল করি কনফিগকে CONFIG, আচ্ছা এখানে আমাকে রিটার্ন করতে হবে কনফিগটাকে, যেটা আমি ডিফল্ট পাচ্ছি। আচ্ছা এখানে কাজ করি, আমি যে ডেটাটা পাচ্ছি সেটা একটা স্টেটে সেট করিয়ে দিচ্ছি। ডেটাটার নাম দিলাম সেট ডেটা ইউজ স্টেট, প্রথমে এমটি থাকবে, আর এখানে কিছুটা এইভাবে ইউজ করি ডট দেন আর ইয়েস সেট ডেটা রেসপন্স, ঠিক আছে। এবং এখানে আমি জাস্ট একটা লুপের মধ্যে ঘুরিয়ে দিচ্ছি ডট ম্যাপ, এটা হবে আইটেম, আইটেম ডট টাইটেল, ঠিক আছে। সিনট্যাক্সে কিছু গড়বড় করেছি, হ্যাঁ ওকে সেভ। তো এখানে রেসপন্স আমি কি পাচ্ছি একবার কনসোল করে নিই, এবং এইগুলোকে আগে করে দিই ডিলিট এবং সেভ, এটা রিফ্রেশ করি। এখানে একটা ভুল করেছিলাম, এটা বেস ইউআরএল নয়, এটা সিনট্যাক্সটা বেস ইউআরএল, ওকে করলাম সেভ। তো এই যে ট্রান্সমিশনটা পেয়েছি এটা আমরা পাচ্ছি কনফিগ থেকে, ইন্টারসেপ্টার রিকোয়েস্ট, যে আউটগোয়িং রিকোয়েস্ট যেটা যাচ্ছে সেটা আমরা ইন্টারসেপ্টিং করছি। তো এর মধ্যে যে কনফিগটা আছে ওটা দেখতে পাচ্ছ, আমরা বেস ইউআরএল পাচ্ছি ডেটা, যেহেতু কিছু পাঠাচ্ছি না, এবং তার সাথে অনেকগুলো ইউআরএল পাচ্ছি এবং আদার্স থিংসগুলোও পাচ্ছি, ঠিক আছে। এবং এবারে যদি আমি অ্যাপজিএসে যাই, এখানে এটাকে আমি করব স্টেটের মধ্যে সেটটা করে দেবো রেস, ঠিক আছে। ওইটা করলাম রিফ্রেশ, এখানে কি দিয়ে দিচ্ছি, কি হবে আইটেম ডট আইডি, এই কনসোলটাকে করলাম ডিলিট, এক্সিএসের এখান থেকে এই কনসোলটাকে করলাম ডিলিট, এবং এই হেডার্সটাকেও আমি সরিয়ে দিচ্ছি এবং এটাকে করছি রিফ্রেশ। মনে হচ্ছে একবার ব্রাউজারটাকে রিফ্রেশ করতে হবে। তো এটা হবে টাইটেল সেভ। তো দেখতে পাচ্ছ যে এপিআই থেকে যেগুলো পাচ্ছি সেগুলো আমি এখানে রেন্ডার করাচ্ছি, ঠিক আছে। তো আগে যে আমরা ছিলাম, আমরা ইন্টারসেপ্ট করছিলাম আউটগোয়িং রিকোয়েস্ট, তো এটা হচ্ছে আউটগোয়িং রিকোয়েস্ট ইন্টারসেপ্টিং, ঠিক আছে। এবার ধরো যদি আমার কোনো টোকেন থাকে লোকাল স্টোরেজে, তাহলে আমি ওটাকে হেডার্সের মধ্যে ইনক্লুড করব। তো প্রথমে যদি আমি করি কনস্ট গেট টোকেন, আমি লোকাল স্টোরেজ থেকে গেট আইটেম করলাম টোকেন, বা যে নামে তোমরা সেট করবে সেটা দেবে, ঠিক আছে। যদি গেট টোকেন থাকে, যদি টোকেনটা এক্সিস্ট করে, তাহলে আমরা ওটাকে হেডার্সের মধ্যে পাঠাবো। তখন আমরা লিখব কনফিগ ডট হেডার্স ডট, এটা আমরা অথরাইজেশনের মধ্যে পাঠাতে পারি ইকুয়াল টু টোকেন, অথবা যদি তোমাদের এক্স অ্যাক্সেস টোকেন লাগে তখন কিছুটা সিনট্যাক্স এইভাবে হবে, আমরা দেবো এক্স এসিসি অ্যাক্সেস টোকেন, ঠিক আছে। যদি এক্স অ্যাক্সেস টোকেন হয় এইভাবে, আর যদি বিআরআর টোকেন হয় তখন আমরা অ্যাড করব বিআরআর এবং সঙ্গে অ্যাড করে দেবো এই টোকেনটাকে। তো যেমন ইউজ কেস হবে সেই রেসপেক্টে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। তো যদি আমার টোকেন থাকে তবেই একমাত্র টোকেনটা কিন্তু হেডার্সের মধ্যে ইনক্লুড হবে। এখন যেহেতু টোকেন নেই, যদি এখন আউটগোয়িং রিকোয়েস্টগুলো দেখো এখানে দেখতে পাবো যে কিছুই যাচ্ছে না, ঠিক আছে। এবার আমি গিয়ে যদি লোকাল স্টোরেজে কিছু সেট করি, ধরো এখানে ইউজ এফেক্টে আমি সেট করে দিচ্ছি লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, টোকেন করলাম টেস্ট এবং করলাম সেভ, এবং এখানে বলছে টোকেন ইজ নট ডিফাইন্ড, তার মানে আমার এটা ঠিক হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি হবে গেট টোকেন। তো এখন যদি রিকোয়েস্টের মধ্যে যাও, এবার দেখতে পাচ্ছ অথরাইজেশনটাও যাচ্ছে বিআরআর টেস্ট এবং এক্স অ্যাক্সেস টোকেনটাও যাচ্ছে টেস্ট হিসেবে, তো যেটা বেসিক্যালি আমরা এখানে সেট করেছিলাম। এটা আপাতত কমেন্ট করে দিলাম। তো এখানে ইউজ কেস বুঝে আমাদেরকে পাঠাতে হবে, দুটো একসাথে কখনোই পাঠানো উচিত নয়। তো যদি আমাদের লাগে এক্স অ্যাক্সেস তো আমরা এইভাবে লিখবো, যদি অথরাইজেশন বা বিআর টোকেন পাঠাতে হয় তখন আমরা কিছুটা এইভাবে লিখবো। তো এই দুটোকে আপাতত এখন কমেন্ট করে দিচ্ছি। তো এটাতে হলো আমার রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করা। সেমভাবে আমরা যে রেসপন্সটা পাচ্ছি সেটাকেও আমরা ইন্টারসেপ্ট করতে পারি। সেটা করবো কিভাবে, আগে আমি কমেন্টটা দিয়ে দিই রেসপন্স ইন্টারসেপ্ট, ঠিক আছে। তো এটার জন্য সেম এইভাবে লিখতে হবে আমাকে এক্সিএস ডট ইন্টারসেপ্টার ডট, কিন্তু এক্ষেত্রে হবে রেসপন্স ডট ইউজ, এবং এখানে আমরা দুটো জিনিস, একটা হচ্ছে রেসপন্সের জন্য এবং আরেকটা হচ্ছে এরার্সের জন্য।
এবং এই দুটোকে যদি আমি কনসোল করি, console.log response, এবং এটা হবে এরার্স। তো যদি আমি কোনো রেসপন্স পাই, মানে আমার স্ট্যাটাস কোড যদি 400 বা স্ট্যাটাস ফেল না হয়, তখন আমি এই পার্টের মধ্যে রেসপন্সটাকে রিসিভ করব, এবং যদি এপিআইতে কোনো এরর হয় বা 500 বা 400 এরর খায়, তখন আমরা এই পার্টের মধ্যে রিসিভ করব। এখানে যদি আমি একটা অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট এপিআই এরর, ঠিক আছে, এ করলাম সেভ কনসোল। আচ্ছা, এখান থেকে আমাকে রিটার্ন করতে হবে রেসপন্স, নইলে আমি ওটা দেখতে পাবো না। তো যেহেতু আমার এপিআই স্ট্যাটাস 200 পাচ্ছি বা এপিআই থেকে রেসপন্স পাচ্ছি, তখন আমরা এই পার্টটা আমার প্রিন্ট হচ্ছে কনসোলের রেসপন্স, ঠিক আছে। এবার যদি আমি এখানে কিছু ছেড়খানি করি, ধরো এন্ড পয়েন্টে কিছু গিয়ে চেঞ্জ করে দিলাম, এখানে ভুল ইউআরএল দিয়ে দিলাম, তখন দেখো আমার একটা অ্যালার্ট দেখাচ্ছে, তার মানে আমার এই পার্টটা অ্যাকচুয়ালি হিট হয়ে গেছে, মানে এরর। এবং এররটা যদি এখন কনসোল করি, তো এখানে দেখছো অনেকগুলো আমরা অ্যাক্সিওসের যে ক্যান্সেল অবজেক্ট হয় বা এরর অবজেক্ট হয়, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবার গিয়ে যদি এটা আমি ঠিক করে দিই, তখন আমরা এখানে রেসপন্সটাকে দেখতে পাবো। তো এই ছিল অ্যাক্সিওসের একটা ছোট্ট টিউটোরিয়াল বা ওভারভিউ বলতে পারো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্টে টিউন ফর নেক্সট ভিডিও।